100% পর্যন্ত খুশকি দূর করতেও বাধা দেয়। এখন চুল হবে সুন্দর। দেখো আমি তোমার জন্য কি নিয়ে আসছি। কি? আইসক্রিম। আমি আসছি তো। ওকে, সো আমি আজকে তোমার জন্য নিয়ে আসছি ম্যাঙ্গো, স্ট্রবেরি, ভ্যানিলা, চকলেট। কোনটা খাবে বলো? একটাও না। কেন? আইসক্রিম খেতে ইচ্ছে করছে না। কিন্তু কেন? আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে তাই। কিন্তু আজকে তো তোমার আমার আইসক্রিম খাওয়ার কথা ছিল এখানে বসে। হ্যাঁ কথা ছিল, কিন্তু আজকে আইসক্রিমটা না খাই প্লিজ। তাহলে কি খাবা তুমি? বাদাম খাবো। বাদাম কেন খাবা? বিকজ বাদাম হচ্ছে হেলদি একটা ফুড, এবং বাদাম হচ্ছে সবথেকে বড় কথা গরিবের খাদ্য। বাদাম যদি আপনি 5 টাকার বাদামের সাথে 2 গ্লাস পানি খান তাহলে আপনার 2 দিন পেট ভরে থাকবে। তোমার বাদাম খেয়ে দুজনে পেট ভরতে হবে না, তুমি আইসক্রিমই খাবা, কারণ আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি। আমার বাদাম আমি তো আইসক্রিম খাবো না। আরে এটা কেমন ধরনের কথা রঞ্জু? আজকে তোমার আর আমার তো আইসক্রিম খাওয়ার কথা ছিল, আর আমি এত কষ্ট করে তোমার জন্য এতগুলো ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসলাম, তুমি বলতেছো খাবা না? না বাবু খাবো না। খাবা না? এক কথা কতবার বলবো না? তুমি খাবা না? আবারও জিজ্ঞেস করতেছেন না? খাবা না? বললাম তো না। খাও না, খাও না, খাও না, খাইতে হবে না, খাইতে হবে না তোমার আইসক্রিম। আমি এত কষ্ট করে আনছি, তোমার আইসক্রিম খাইতে হবে না। কি খাবা তাহলে তুমি? বাদাম। বাদাম খাবা না? বাদাম খাবা, ঠিক আছে, আমি আজকে তোমাকে বাদামই খাওয়াবো। কই বাদামালা, কই? কোথায় বাদামালা? আই আই বাদামালা, এদিকে আসো, এদিকে আসো। না না তুই এদিকে যাও। আসো বলতেছি, যাও এদিকে তুমি আসো। যাও। আই এগুলোই বাদাম তোমার? হ্যাঁ, তোমার এই পুরো বাদামের দাম কত? 700 টাকা। পুরা বাদাম নিয়ে তুমি কি করবা? তুমি আর আমি বাদাম খাবো বলছো না? বাদাম খাবো আজকে, আমরা বাদামই খাবো। কত? 700 টাকা না? আমি তোমাকে 5000 টাকা দিব। যাও, 5000 টাকা এটা তো যাও। চাই নাই। আমি ওকে 5000 টাকা দিব। রাখো, রাখো বলতেছি। আমি পুরা বাদাম দিও না, তুই চাপ, তুই চাপ যাস না কেন? না 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 পুরা বাদাম লাগবে না। তুই আবার রাখছস তোরে। তোমার টাকা। এখানে 5000 টাকার বেশি আছে, তুমি নিয়ে যাও। এটা লবণ না, এটা লবণটাও দিয়ে যাও। আমরা আজকে লবণ দিয়ে মাখায় মাখায় বাদাম খাবো। বসো, বসো। ছুলো বাদাম, ছুলো আমার জন্য বাদাম, ছুলো বাদাম, ছুলো বাদাম, ছুলো। যা কপাল খুলে গেল তোর, যা। কিন্তু বাবু এতগুলা বাদাম খাইলে তো আমার গ্যাস হবে, আমার পেট ফুলে যাবে। তোমার গ্যাস হোক, তুমি গ্যাস হয়ে মরে যাও নাকি বেলুনের মতো আকাশে উড়ে যাও, আই ডোন্ট কেয়ার। আমরা আজকে বাদাম খাবো। খাও, ছুলো ছুলো বাদাম, ছুলো ছুলো ছুলো। এতগুলো বাদাম ছিলার জন্য তোমার অ্যাসিস্ট্যান্ট গুলাকে রাখতে হবে। আই বডিগার্ড কই আমার? চলে গেছে। ডাকতেছি, দাঁড়াও। না ছুলো ছুলো বাদাম, ছুলো আমি শুনতেছি। ছুলো।
ধোয়াই দিবে এখন? আমি ধোয়াই দিব, আমি ধোয়াই দিতেছি। এই যে ধোয়াই দিছি। আমি এতগুলো আইসক্রিম আনলাম, আমার শার্টে তুমি একটা আইসক্রিমও খাইলা না। আমার শার্টে মুছো। আমি দিচ্ছি। বাদাম খাবো আমরা। হ্যাঁ, এই খাও আইসক্রিম। খাও। ভাই 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 10টা টাকা দেবেন? সকাল থেকে কিছু খাইনি, 10টা টাকা দেন, খাই কিছু। কাজ করতে পারছ না? কাজ আপনি দিবেন? কেমন টেস্টি? খুব ভালো, কিন্তু খাবারের দাম একটু বেশি মনে হয় এখানে। দাম নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এই রেস্টুরেন্টে তোমাকে নিয়ে এসেছি খাওয়ানোর জন্য, এবং তুমি আমাকে অনেস্ট রিভিউ দিবা, কারণ বাবা এই রেস্টুরেন্টটা নতুন লঞ্চ করেছে। এজন্য আমি তোমাকে নিয়ে আসতে চাচ্ছিলাম যাতে তুমি খাবারটা খাও এবং আমাকে অনেস্ট রিভিউ দাও। আমি রিভিউ দিব? তোমার ভুল হয়েছে। তুমি আমাকে এত দামি রেস্টুরেন্টে না এনে একটা বাংলা রেস্তোরাঁতে নিয়ে যেতা, ওখানে গিয়ে আমাকে আলু ভর্তার ভাত খাওয়াইতা। আমি তাহলে তোমাকে পর্যাপ্ত পরিমাণে রিভিউ দিতে পারতাম। আলু ভর্তার মধ্যে কটটুক লবণ আছে, কটটুক সরিষার তেল আছে, আমি ঠিক বলে দিতে পারতাম। তোমার আলু ভর্তার ভাত পছন্দ না? অনেক। আমি বিয়ের পর তোমাকে রান্না করে খাবো। বিয়ের পরে না? আমাদের বিয়ে কি হবে আদৌ? কেন হবে না? ভালোবাসি না তোমাকে? ভালো তো আমিও বাসি, কিন্তু তোমার বাবা আমার মতো একটা ছেলের সাথে কখনোই তোমাকে বিয়ে দিবে না। রঞ্জু, ইউ ডোন্ট নো মাই ড্যাড। আমার বাবা কত বড় একজন মনের মানুষ, আর আজ পর্যন্ত আমি যা বলেছি বাবা তাই করেছে। সামনেও আমি যাই বলবো বাবা তাই করবে, ঠিক আছে? তুমি না, ও আই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? রঞ্জু, আগে থেকে সারপ্রাইজ বলে দিলে কি সারপ্রাইজ থাকবে বলো? ঠিক আছে, দাও। চোখটা বন্ধ করো না। চোখ বন্ধ করো। একদম কিন্তু তাকাবে না, হ্যাঁ? আমি না বলার আগ পর্যন্ত চোখই খুলবে না। চিটিং করতেছো না তো? সত্যি? এবার চোখটা খুলো। টানটানা! কি এটা? আপু একটা সেলফি? শিওর। আগে তোমার মতো আমার সুন্দর চুলেও খুশকি থাকতো, এরপর সাধারণ শ্যাম্পু ফেলে বেছে নিলাম ক্লিয়ার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। এর ভিটামিন B3 যুক্ত ট্রিপল অ্যান্টি ড্যান্ড্রাফ টেকনোলজি 100% পর্যন্ত খুশকি দূর করে আর ফিরে আসতেও বাধা দেয়। এখন দূর হবে খুশকি, চুল হবে সুন্দর। আরে শালা, সুন্দর তো। অরিজিনাল, হেভি, কি ওজন, খুব সুন্দর, অনেক দামি, বোঝা যাচ্ছে। ইটস ফর ইউ। মানে? তোমার জন্য। বলেছিলাম না তোমার জন্মদিনে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আসতে তো দেরি হয়ে গেল। এই যে মামাকে বলেছিলাম আমার ওমেগার এক্স্যাক্টলি এই মডেলের এই ঘড়িটাই লাগবে, কারণ এটা জেমস বন্ড পরেছিল। এর জন্য আমার রঞ্জু এই ঘড়ি পরবে। রঞ্জু এই ঘড়িটা পরবে না। কেন পরবে না? কারণ রঞ্জুর এই ঘড়ি পরার যোগ্যতা নাই। আবার শুরু হয়ে গেল তোমার এই ভারী ভারী ফিলোসফি। আমি তো শখ করে তোমার জন্য একটা ঘড়ি নিয়ে আসছি, তুমি এটা পরবা, বাস, আর কোনো কথাই নাই। তোমার ফোনটা একটু দিবা, একটা ফোন করবো, আমার ফোনে টাকা নাই। এই নাও।
এই ঘড়িটার দাম কত পিউ? আবার তুমি নাম দাম শুরু করছো রঞ্জু। এই ঘড়িটার দাম 5 লাখ টাকা পিউ। তো তো মানে এত দামি ঘড়ি আমি নিতে পারবো না। তুমি বারবার দামটাই দেখতেছো, তুমি আমার ভালোবাসাটা দেখতেছো না। মানে আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? আমি একটা শখ করে তোমাকে একটা জিনিস দিতে পারি না? অবশ্যই পারো, কিন্তু এত দামি ঘড়ি পরে আমি ঘুরবো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো মানুষজন কত কষ্টে আছে, মানুষজন খাইতে পারতেছে না। এগুলো তো তুমি জানো না, আমি জানি, কারণ আমি দেখতেছি, প্রত্যেক দিন দেখতেছি। আর আমি এই বিলাসিতা করব? আমি এই ঘড়ি নিতে পারবো না। সেটা বুঝতেছি, তাই বলে আমি তোমাকে পছন্দ করে কিছু দিতে পারবো না সেটা তুমি নিবা না? না তুমি এটা পরবা না? না, আমি এটা পরবো না। তুমি এটা পরবা না? আমি ঘড়ি পরবো না। তুমি নিতে পারবা না? আমি তোমার জন্য নিয়ে এসে তুমি এই ঘড়িটা নিতে পারবা না? আমি পারবো না পিউ, প্লিজ। তুমি নিতে পারবা না? না, আমি নিব না। নিতেই হবে না, তোমার পড়তেই হবে না এই ঘড়ি। ধরবা না ওটা, তুমি ধরবা না। তুমি না বলছো তুমি পড়বা না? ধরবা না ওটা, ধরবা না। তুমি না বললে কেউই পড়বে না। রেখে আসো, রেখে আসো বলছি। এই যে দেখো আমি পড়ছি, এই যে আমি ঘড়িটা পড়ছি। আই সরি, আমার ভুল হয়ে গেছে, সরি। এই যে দেখো আমি পড়ছি, সুন্দর লাগতেছে না আমাকে? আমি কথা দিচ্ছি এই ঘড়ি আমি কখনো খুলবো না। তাহলে এতক্ষণ আমার সাথে এরকম করলা কেন? সরি সরি সরি। মানাইছে আমাকে? থ্যাংক ইউ ফর দ্য বার্থডে গিফট। জেমস বন্ডের মতো লাগে। সরফরাজ, তুমি স্টেটসে ফেরত যাচ্ছ কবে? দেরি আছে, কিছু কাজ আছে সারতে হবে, তারপরেই যাব। দুলাভাই, আপনার সঙ্গে একটা কথা বলবো ভাবছিলাম, পিউর বিষয়ে। পিউয়ের বিষয়ে কি বলবে বলো? মানে পিউ মনে হয় একটা ছেলেকে পছন্দ করে। তুমি কি করে জানলে? আরে কামান দুলাভাই, আমি মামারা অনেক কিছু জানে, বুঝলেন? তো আমার এখন কি করা উচিত? আপনি ছেলেটার সঙ্গে কথা বলেন, আমি ছেলেটাকে কালকে আসতে বলেছি। আমি কি কথা বলবো? আরে ছেলেটাকে জানেন, তার সঙ্গে কথা বলেন। তবে দুলাভাই, কোনো রিয়্যাক্ট করেন না। আজকালকার ছেলে মেয়ে ওদের তো পছন্দ থাকবেই, বলেন। তুমি সুন্দর পরামর্শ দিছো। তুমি তোমার আপার মতো বুদ্ধিমান হইছো। ও বেঁচে থাকলে আজকে আমার এই সমস্ত করতে কেমন আছো? আছি। আরে মামা আছে নাকি? Yes. কি অবস্থা, কি খুব আড্ডা হচ্ছে? বসো মা। তোমার সঙ্গে একটা কথা বলি। একটা কেন দেখ, তুমি হাজারটা কথা বলো, কারণ তুমি ছাড়া তো আমার কেউ নেই আর কথা বলার। Do you like someone? Who told you that? মামা তুমি, মামা একটা ছোট সিক্রেট তোমাকে বলেছিলাম, সেই সিক্রেটটা তুমি সিক্রেট রাখতে পারলে না। তুমি তাই কেন? মা, আমি তো তোমাকে বকা দিচ্ছি না, তুমি এমব্রেস ফিল করছো কেন? আমাকে শুধু বলো ছেলেটা কি করে, কোথায় থাকে, ওর পরিবারে কে কে আছে, এসব বলো। খুব ভালো একটা ছেলে ড্যাড, মানে খুবই সাধারণ। আমার ইউনিভার্সিটিতে পড়তো, এখন পাস করে বের হয়ে গেছে। হি ইজ লুকিং ফর আ জব। আর ফ্যামিলি আসলে গ্রামে কিছু, আর বাবা মা আসলে নেই। কিন্তু খুবই মেধাবী একটা ছেলে বাবা, খুবই খুবই মেধাবী, খুবই ট্যালেন্টেড, খুবই যোগ্যমান, মানে হি ইজ অসাম। আমি ওকে খুব পছন্দ করি।
ড্যাড তুমি কিছু বলছো না যে? না মানে তোমার ডিসিশন মাই চার্জ। ও আমার একটা ফোন এসছে, আমি একটা কথা বলিনি। ক্যারি অন প্লিজ। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। না 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 আরে দেখ, বলেছিলাম জলদি বলতে, তাই বলে এত জলদি বলে দিবা বাবাকে? শোন, সংস্কৃততে একটা কথা আছে, শুভস্য শীঘ্রম, বুঝলি? বুঝলাম। কি মনে হয় তোমার, ড্যাড রাজি হবে? শোন, তুই কোনো চিন্তা করবি না, আমি তোর মামা, আমি আছি। আমি তোর বিয়ে না দিয়ে স্টেটসে যাবই না। ইউ আর মাই বেস্ট মামা, বেস্ট। থ্যাংক ইউ। কিন্তু একটা বিষয় হচ্ছে, ছেলেটা তো কিছু করে না রে। হ্যাঁ, একটা চাকরি তো করতে হবে, ওর পেতে হবে সবার আগে। চাকরি পাওয়া কি এত সোজা? ও ইয়েস, আমি কিন্তু তোকে হেল্প করতে পারি। কি হেল্প করতে পারো তুমি? ওই যে আমার বন্ধু আছে না, মতিন, হ্যাঁ, ওর তো একটা বিরাট ফার্ম আছে। ওর ফার্মে একজন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার দরকার। আমি তোর বয়ফ্রেন্ডকে ওখানে রেফার করে দিতে পারি। আর কিছু বলতেই হবে না মামা, ওর জব হয়ে গেছে। তুমি যাই করো, ও যাতে জবটা পায়। প্লিজ 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 প্লিজ। টনি, সিবি ড্রপ করছিলি? আমার তো একটাই কাজ, সিবি ড্রপ করা। এই পর্যন্ত না হইলে 1000 খানেক সিবি ড্রপ করছি, কেউ ডাকে না। আমারও তো একই অবস্থা, সব জায়গায় নো ভ্যাকেন্সি। কি করবি বন্ধু, দেশের যে অবস্থা। দোস্ত আমি যাই রে। আরে বস না। না না দোস্ত, ঘরে কাজ আছে, আমি যাই। এই গেলাম। আরে আমরাও তো যামু, বস একটু সময়। না না যাও দোস্ত, একটু কথা আছে। কি? এই দেখ দোস্ত, আসলে তুই তো জানোস আব্বা অসুস্থ। ওষুধ নিয়ে বাড়িতে যাইতি, পকেটে একটাও টাকা নাই। আমার তো এই মাসে টিউশনের টাকা এখনো দেয় নাই। আমার কাছে 200 টাকাই আছে, হইব? অসুবিধা নাই, চলবো। ছোট বোনটার পড়ালেখা বন্ধ হয়ে গেছে টাকার জন্য, ঘরে কোনো বাজার সদাই নাই। 3 মাসের বাড়ি ভাড়া দিতে পারতেছে না, কি যে করবো কিছুই বুঝতে পারতেছে না, আমার মাথায় ধরতেছে না। আরে তুই তো ভাঙ্গা পড়তেছিস কেন? আমাদের সবারই তো খারাপ অবস্থা যাইতেছে। কাইটা যাবো, তুই শক্ত থাক। কি করবো, যা ঘরে যা। এমনি আর কতদিন চলবো বুঝতেছি না দোস্ত। আল্লাহ ভরসা, তুই ঘরে যা। দোস্ত, টাকা দিছস, থ্যাঙ্কস। যা না, যা যা। চল, বাজার করতে হবে। আমার কাছে টাকা নাই। তাহলে রাতে খামু কি? ডিম। প্রত্যেক বেলায় এক ডিম। তাও তো ভালো, দামি খাবার খাস। ডিমের দাম জানোস? বেতন বেলা কিন্তু মনে হয় একটু গরুর মাংস আনবো, অনেকদিন ধরে গরুর মাংস খাই। আপু একটা সেলফি? শিওর। আগে তোমার মতো আমার সুন্দর চুলেও খুশকি থাকতো। এরপর সাধারণ শ্যাম্পু ফেলে বেছে নিলাম ক্লিয়ার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। এর ভিটামিন B3 যুক্ত ট্রিপল অ্যান্টি ড্যান্ড্রাফ টেকনোলজি 100% পর্যন্ত খুশকি দূর করে আর ফিরে আসতেও বাধা দেয়। এখন দূর হবে খুশকি, চুল হবে সুন্দর। এই পিউ, তুমি হেলমেট পরে কি করতেছো? তুমি কোথায় যাইতেছো? আমি তো তোমার কাছে আসছিলাম, এত এক্সাইটিং একটা ব্যাপার হয়েছে, আমি তোমাকে না বলে থাকতেই পারতেছিলাম না, আমি চলে আসছি। আমাকে ফোন দিতা, আমি বের হইতাম। কেন? তোমাকে না বলে আসাতে কি তুমি রাগ করছো? আমি কি চলে যাবো? আরে না না, আমি রাগ করি না। দূর হ। বলো। বুঝতে বলবা না? ও হ্যাঁ, কি খুঁজো? কিসের কার্ড? তোমার চাকরি হয়ে গেছে, টানটানা। আমার চাকরি হলো কবে? আহা,
এই যে এই কার্ডটা দেখতে পাচ্ছ না, মামা তোমার জন্য একটা ইন্টারভিউ সেট করছে। তুমি ইন্টারভিউ দিতে যাবা, ইন্টারভিউ দিতে যে ইন্টারভিউ বোর্ডে মামার এই কার্ডটা দিবার তোমার চাকরি হয়ে যাবে। আর ওরা আমার যোগ্যতা দেখবে না? বন্ধু আবার শুরু করে দিছো তোমার সেই ভারী ভারী কথা। বাবা শুনো, যোগ্যতা অবশ্যই প্রয়োজন, কিন্তু এখনকার টাইমে যোগ্যতার থেকে লিঙ্ক বেশি প্রয়োজন। লিঙ্ক ছাড়া তো চাকরি হয় না। তাই বলে সারা জীবন এত কষ্ট করে পড়াশোনা করলাম, সেগুলোর কোনো দাম নাই। কিল মি, somebody kill me, kill me। আরে মানে আমি একটা এক্সাইটিং একটা নিউজ নিয়ে এসেছি, তুমি না কই একটু খুশি হবা, আনন্দ হবা, আমাকে জড়াই ধরবা খুশিতে, তা না তুমি মন খারাপ করছো। শুনো, মন দিয়ে শুনো, তুমি যে একটা যোগ্য ছেলে এটা তো আমি জানি, আর তো কেউ জানে না। এখন দেখো, তুমি ইন্টারভিউ দিতে যাবো, ওখানে তুমি তোমার কাজ না দেখে তো তোমার যোগ্যতা প্রকাশ করতে পারবা না, ঠিক না? এর থেকে তুমি একটা জবে যখন ঢুকবে, যখন তুমি তোমার নলেজে অ্যাপ্লাই করবে, তখন মানুষ এসে তোমাকে বুঝতে পারবে। তখন যদি তোমার কাজ তাদের পছন্দ হয়, তখন তোমাকে প্রমোশন দিবে, তাহলে তোমাকে স্যাক করে দিবে। আর সেই জবে ঢোকার একমাত্র লিঙ্ক হচ্ছে এই মামার কার্ড, বুঝছো? এখন প্লিজ 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 তুমি জবটা করার জন্য রাজি হয়ে যাও, তুমি মানা করো না, মামাকে অনেক কষ্টে ম্যানেজ করতে, প্লিজ 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 প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাব। সত্যি? কি রান্না করবা? আলু ভাজি আর ভাত। আমিও খাবো। আলু ভাজি আর ভাত? হ্যাঁ, তুমি রান্না করবা আর আমি খাবো। দাঁড়াও, হেলমেটটা পরে নেই। রঞ্জু, শুনছিস কিছু? কি? গতকাল রাতে রনি সুইসাইড করতে নিছিল। হাই হাই, তারপর কেন, কি হয়েছে? আরে ওই যে বাসা ভাড়া দিতে পারে নাই, এর লোকে বাইরেলা নাকি ওরে মারছে, পরিবারের সবার সামনে অপমান করছে, এই জন্য পয়জন খাইছে। এখন কি অবস্থা? হাসপাতালে নিছিল, আমি বাসায় নিয়ে এসে আমি দেখে আসলাম মাত্র। তুই এই কথা আমার আগে বলবি না? বাবা কাইন্দ না, আল্লাহ তোমার এটা সুবাস করবে। রঞ্জু, পিউ আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো প্লিজ। পিউ আমার কথাটা শোনো। কেন শুনবো? কি শুনবো? কেন শুনবো তোমার কথা? আমি তোমার কোনো কথাই শুনবো না, আমি কিচ্ছু শুনতে রাজি না। প্লিজ আমার কথা শোনো, এই চাকরিটার জন্য আমার বন্ধুটা মরতে বসছিল। আমার বন্ধুটার বাবা পঙ্গু হয়ে 4 বছর ধরে বিছানায় শোয়া। ও ছোট ভাই বোনের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, ওরা বাসা ভাড়া দিতে পারছে না। আমার বন্ধুটা সুইসাইড করতে গিয়েছিল। বিশ্বাস করো পিউ, ওর এই চাকরিটা খুব প্রয়োজন, খুব। এটা তুমি ইন্টারভিউ না দিতে যে তোমার বন্ধুকে পাঠিয়েছো। আরে তুমি এই ইন্টারভিউটা দিতা, তোমার বন্ধুকে আমরা আরেকটা চাকরি দিতাম, আরেকটা ব্যবস্থা করতাম। এখন আমি আমাকে কি বলবো? আমি কোন পরিস্থিতিতে এই কাজটা করেছি এটা বুঝিয়ে বললেই তো হয়। আর আরেকটা জিনিস পিউ, প্লিজ তুমি মামাকে একটু বলো যাতে আমার বন্ধুর চাকরিটা হয়ে যায়। তুমি না, তুমি তোমার এই চাকরিটা হলে না আমি তোমাকে আমার বাবার সাথে দেখা করাতে পারতাম। এখন সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল। কোনো উল্টাপাল্টা হয়নি, চাকরি তো অনেক আছে। তুমি প্রয়োজনে মামাকে বলো আরেকটা চাকরির ব্যবস্থা। মামা তো রোজ রোজ তোমার জন্য চাকরি নিয়ে বসে থাকবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার মামাকে বলতে হবে না, আমি নিজের যোগ্যতায় চাকরি খুঁজে বের করবো। মঞ্জু, আই লাভ ইউ। তুমি বুঝছিস না আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা কেয়ার করি, কতটা ভাবি তোমাকে নিয়ে, তোমার ফিউচার নিয়ে ভাবি। তোমার চাকরিটা হওয়া খুব দরকার ছিল, তাহলে আমি তোমাকে আমার বাবার সাথে দেখা করাতে পারতাম। দেখো, বাবা মুখ ফুটে আমাকে কিছু বলে না, কিন্তু আমি বুঝি বাবার মন কি চায়।
সব উল্টাপাল্টা হয়ে গেল। আমি নিজে গিয়ে আঙ্কেলের সাথে দেখা করব, তাকে বুঝিয়ে বলবো। আমি কথা দিচ্ছি তোমাকে, তুমি একদম চিন্তা করো না। আর ভালো তো আমিও তোমাকে বাসি, অনেক বেশি বাসি। আমি একটু বেশি বাসি। আচ্ছা ঠিক আছে, বেশি আরে এইটা না খেলা ইচ্ছে কোর্টে খেলে ভালো হয়, তা সোরামি টোরামি করা যায়। আর 2-3 বার মারমু এক লগে, বুঝছ নাই? রঞ্জু, রঞ্জু, সবুজ দোস্ত, আমি চাকরিটা পাই গেছি দোস্ত। আরে অভিনন্দন দোস্ত, তোর জন্য আমি চাকরিটা পাইছি। তোর যে কি বলে আমি ধন্যবাদ দেবো দোস্ত। তুই আমার জন্য চাকরি পাস নাই, তুই নিজের যোগ্যতায় চাকরি পাইছস। তুই না থাকলে আমি ভাইসা যাইতাম, ধ্বংস হয়ে যাইতাম দোস্ত। কালামা খালুরে জানাইছস? সময় পাইলাম কই, নিউজটা পাওয়ার সাথে সাথে তোর কাছে ছুটে আসছি। যা খালামা খালুরে জানা, সবার আগে তাদের দোয়া নেই। যা। ঠিক আছে সবুজ, গেলাম। থ্যাংক ইউ। এই দাঁড়া, মিষ্টি খাবেন না ভাই? খাওয়াই কি এতদিন পরে চাকরি পেয়েছিস বন্ধু। এই টাকাটা নিয়ে যা। লাগবে না, লাগবে না। চুপ। খালামা খালুর জন্য মিষ্টি নিয়ে যাবি, খালি হাতে যাবি নাকি? দোস্ত, তুই কি মানুষ নাকি ফেরেশতা বলতো? আমি বন্ধু, আমি তোর বন্ধু, এর থেকে বড় পরিচয় আর কিছু হতে পারে না। যা যা, তাড়াতাড়ি যা। আরে খাওয়াইব না, কারদান কারদান। তুমি একটু নার্ভাস হো না রঞ্জু, ড্যাড অনেক নাইস। দেখবা ড্যাড তোমাকে খুব পছন্দ হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। ড্যাড ও হচ্ছে রঞ্জু, যার কথা তোমাকে হ্যাঁ। বলছিলাম। হ্যাঁ, বুঝতে পারছি। মা, তুমি কি আমাদের জন্য রিজিয়ার মাকে বলে একটু কফির ব্যবস্থা করবে? শিওর, কেন বলবো না। কফি বলছি, কফি। যাও, ততক্ষণ আমরা একটু কথা বলি। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, আমি কফির কথা বলে আসছি। তারপর মিস্টার রঞ্জু, জি। আমি সরাসরি কথা বলা পছন্দ করি। ওকে, জি তোমাকে সরাসরি কিছু কথা বলতে চাই, জি অবশ্যই, কিছু প্রশ্ন করতে চাই। অবশ্যই। দেখো, আমি একসময় খুব দরিদ্র ছিলাম, তখনও চাকরি পাইনি। বিয়ে করেছি, চাকরি করছি, খুবই স্ট্রাগলিং জীবন ছিল আমার। কিন্তু আমার হাই অ্যাম্বিশন ছিল যে আমি কিছু একটা করব। সেই হাই অ্যাম্বিশনই আমাকে আজকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। তোমার হাই অ্যাম্বিশনটা কি একটু বলবে? আপনার মেয়েকে ভালো রাখা। আমার মেয়েকে ভালো রাখতে গেলে ইউ হ্যাভ টু আর্ন সামথিং। তুমি তোমার চাকরিটা তোমার বন্ধুকে দিয়ে দিয়েছো, কিন্তু কেন? কারণ ওই মুহূর্তে আমার চাইতে আমার বন্ধুর চাকরিটা বেশি প্রয়োজন ছিল। আর ওই চাকরির কারণে আমার বন্ধুর পরিবারটা বেঁচে গেছে, তার জীবনটা বেঁচে গেছে। জীবনটা হচ্ছে সমুদ্রের মতো, এখানে কাউকে স্পেস দিয়ে বেঁচে থাকা যায় না। নিজে বাঁচতে গেলে আগে নিজের প্রয়োজনটা দেখতে হয়। কিন্তু তাই বলে কি আমাদের আপনজনের বিপদের সময় আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো না? জীবনটা এভাবে চালানো কঠিন হয়ে যাবে জানো। জীবনটা এভাবেই চালানো উচিত আঙ্কেল। আমরাই বরং ভুল করছি। আমরা উল্টা পথে চলতে গিয়ে জীবনটাকে অনেক কঠিন করে ফেলছি। জীবনে চলার জন্য তো অনেক টাকার প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু বিলাসিতা জীবনযাপন করতে গেলে অনেক টাকার প্রয়োজন আছে, সেটা আমি স্বীকার করছি। কিন্তু লাইফের অ্যাম্বিশনটা হওয়া উচিত আমরা সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকব এবং আমাদের আশপাশের মানুষজনকে নিয়ে বেঁচে থাকব।
বুঝলামই না, ড্যাড আমাকে পাঠাতে তোমার সাথে এমন কি কথা বললো, এখন আবার চুপ করে আছে, কিছু বলতেছেও না। তোমার ড্যাডের মনে হয় আমাকে পছন্দ হয় না। তোমার কেন এরকম মনে হলো? এক একটা মানুষের এক একটা ফিলোসফি থাকে, ফিলোসফি না মিলে কিছুই মিলে না। শুরু হয়ে গেছে রঞ্জুর ভারী ভারী কথা। শুনো, ড্যাডের পছন্দ না হলে ড্যাড কিছু বলতো, আর ড্যাড আমার পছন্দকে রিজেক্ট করতেই পারে না, বুঝছো? বুঝলাম, এখন আসি। কি আসি? আমি তোমাকে নামা দিয়ে আসবো, চলো। বুঝলাম না, মেয়ে আমার এটা কি পছন্দ করলো? কেন ছেলেকে ভালো লাগেনি তোমার? মানুষের একটা অ্যাম্বিশন থাকে, এই ছেলে তো কোনো অ্যাম্বিশনই নাই। এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হলে ও আমার মেয়েকে খুবই কষ্ট দেবে, আমার মেয়ে কোনোদিনই সুখী হবে না। ছেলেটা খুবই অবস্কিউর, ধোঁয়াশা ধোঁয়াশা, কোনো কিছু ক্লিয়ার না। তাহলে এখন কি করবেন? বুঝতে পারছি না, মেয়ে তো পছন্দ করে বসে আছে, এখন কি যে করি। এভাবে পালায় চলে আসছোস, খালাম্মা খালুরে তো জানানো দরকার, তার উপর আবার পালায় বিয়ে করতে চেতেছিস। ভাইয়া, তুমি ছাড়া এই ঢাকা শহরে আমার আর কেউ নাই। বিয়ের আগে দিয়ে দাও, তারপর আব্বা আম্মা যারে খুশি তুমি জানাই দাও, আগে বিয়েটা দাও। আগে ও তো ঠিকই কইছে, এত মানে মানে আগে আগে কি করতেছস? তো ঠিকই কইছে, আগে বিয়েটা দে হোক, তারপরে জানা। কিরে নতুন জামাই, খুশি? আরে এত লজ্জা পাইলে হইবে নাকি? চলেন আমার সাথে, চলেন কাজী অফিসে যাইতে হবে, কাজে নিয়ে আসতে হইবে। আরে রাহেন, ঢাকা শহর চিনতে হইবে না? কিরে, কি হয়েছে? মন খারাপ করে বসে আছিস কেন? আরে বিয়ে তো হয়েই গেল। বিয়ে তো হইছে, কিন্তু সংসার করব কি করে? আমার হাতে একটা টাকাও নেই, তাছাড়া ওর কোনো চাকরিও নেই। এই অচেনা শহরে আমরা দুজনে কি করুম? আমগো ভবিষ্যৎ কি? এই ঘড়িটা রাখ, এই ঘড়িটার দাম প্রায় 5 লাখ টাকার মতো। রাখ, এইটা বিক্রি করে তোরা সংসারটা সাজায় নিস। নে ধর। আমি এটা নিতে পারুম না ভাইয়া। আর এটা রাখ, এটা তোদের বিয়ের গিফট হিসাবে দিলাম। আমি তো ভাই হিসাবে তোদের বিয়েতে কিছু দিলাম না, এটা রাখ। আমি তোমার শখের জিনিস নিতে পারুম না ভাইয়া। আরে রাখ এটা, আমি তোরে বলছি এটা ধরতে, তুই ধর ধর এটা, তুই এটা বিক্রি করবি, তোরা ভালো টাকা আসবে। ভাইয়া, তুমি আমার অনেক বড় উপকার করছো ভাইয়া।
তোমার এই উপকার আমি কোনোদিনই শোধ করতে পারব না ভাইয়া। তুমি তোমার এই বোনের একটু দোয়া করে দাও ভাইয়া। কেন আসছো তুমি এখানে? আমার বাসায় কেন আসছো? 6-7 দিন যাবো তুমি আমার ফোন ধরতেছো। তুমি ধরতেছি না, কেন ধরবো? তোমার ফোন কেন ধরতে হবে? কে তুমি? মানে কয়টা গার্লফ্রেন্ড তোমার? হ্যাঁ, কি বলতেছো এসব? ও কিছু বুঝতে পারতেছো না কি বলতেছি না? ঘড়ি কই? হ্যাঁ, এই কই? হাতের মধ্যে ঘড়ি নেই তো? খুব না বলছিলা সারা জীবন আমার দেওয়া ঘড়ি পরে থাকবা, ঘড়ি কই? ঘড়ি কই? বলতে পারছ না কেন? হ্যাঁ, এই, তুই আমার সাথে চিটিং করছিস কেন? তুই আমার নাকের পিছনে একটা গার্লফ্রেন্ড রাখছিস কেন? তুই কি মনে করছিস আমি কিছু কেন করব? আমি তোর বেঁচে গেছি, আমি দেখছি তোর। মামুনি, মামুনি, কি হচ্ছে? আমি দেখছি তোর। মামুনি, এই সাবধান করে প্লিজ। জবা, ভাইয়া আসো আসো, ভিতরে আসো, বসো। তোর সাথে আমার একটু কথা আছে। কি কথা বলো? আচ্ছা, তোরে যে আমি একটা ঘড়ি দিছিলাম, ওই ঘড়িটা কই? আরে ওই ঘড়িটা তো বিক্রি করছি, বিক্রি করে আমরা 3 লাখ টাকা পাইছি, এই বাসা নিছি আর নতুন একটা দোকান দিছি। কার কাছে বিক্রি করছিস? ওইটা তো আমি কইতে পারবো না, ওটা রতন কইতে পারবো। রতন কই? রতন তো দোকানে। দোকানে চল, তুই আমার রতনের কাছে আমি নিয়ে যা, রতনের সাথে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ভাইয়া, আপনি যে ঘড়িটা পরে আছেন, এই ঘড়িটা আসলে আমার ছিল। আমি একটা পরিস্থিতিতে পড়ে ঘড়িটা বিক্রি করে দিয়েছিলাম। যেখানে বিক্রি করেছি সেখান থেকে জানতে পেরেছি সে আপনার কাছে বিক্রি করেছে। ভাইয়া, ঘড়িটা আমি ফেরত চাই। ঘড়িটা ফেরত চান? জি। এই ঘড়িটা আমি 3.5 লাখ টাকা দিয়ে কিনেছি। এমন একটা ফ্যান্সি ঘড়ি যে কেউ আমার কাছে চাবে আর আমি তাকে দিয়ে দেব, আপনি এটা কীভাবে ভাবলেন? না ভাইয়া, আমি তো আপনার কাছে এমনিই চাচ্ছি না, আমি কিছু টাকা দিব আপনাকে। আমার যতটুকু সাধ্য আমি আপনাকে অবশ্যই দিব ভাইয়া। ভাইয়া ভাইয়া, এই ঘড়িটা আমার খুব দরকার ভাইয়া, প্লিজ ভাইয়া, আমার খুব দরকার ভাইয়া ঘড়িটা। এই ঘড়িটা ভাইয়া আমার খুব স্পেশাল একটা মানুষ দিয়েছিল ভাইয়া, খুব শখের ভাইয়া, প্লিজ ভাইয়া। ঠিক আছে, আপনি আমাকে 4 লাখ টাকা দিন, আমি আপনাকে ঘড়িটা দিয়ে দেব। 4 লাখ টাকা? জি। 4 লাখ টাকা ভাইয়া, আমি আচ্ছা ভাইয়া, তাহলে কিছুদিন সময় দেন, আমি আপনার কাছে টাকা নিয়ে আসবো। ভাইয়া, একটা কথা দিবেন ভাইয়া, এর মধ্যে এই ঘড়িটা কাউকে দিয়েন না। কথা দিচ্ছি। ধন্যবাদ। শুনুন, বসো। কি করেন আপনি? আমি কিছু করি না আপাতত। পড়াশোনা? পড়াশোনা শেষ করে এখন চাকরি খুঁজছি। তো এতগুলো টাকা কিভাবে জোগাড় করবেন? জানি না, কিন্তু আমার এটা জোগাড় করতেই হবে। ভাই শুনুন, আপনি বাস্তবতায় বাঁচেন না। বাস্তবতা খুবই কঠিন। 4 লাখ টাকা ইজ নট এ ম্যাটার অফ জোক।
আপনি 7 মণ তেলও জোগাড় করতে পারবেন না, আর আপনার রাধাও নাচবে না। বুঝতে পারছেন? আপনার জন্য আমার কাছে একটি অফার আছে। আমি একটা সাইড বিজনেস করি, সেই বিজনেসে কন্ট্রিবিউট করে আপনি পুরো 5 লাখ টাকা নিয়ে যেতে পারেন। 4 লাখ টাকার ঘড়ি, 1 লাখ টাকা ক্যাশ। কি করতে হবে আমার? তেমন কিছুই না। আপনাকে একটা কিডনি ডোনেট করতে হবে। কিডনির বিনিময়ে ঘড়ি আর 1 লাখ টাকা ক্যাশ। কাউকে কিছু বলার দরকার নেই, শুধু যাবেন, ডোনেট করবেন, ঘড়ি আর টাকা নিয়ে বাসায় চলে যাবেন। সিম্পল। ধন্যবাদ ভাই, পারবো না। তুই আমার কাছে চিটিং করছিস কেন? তুই আমার নাকের পিছনে একটা কাজ করছিস কেন? তুই কি মনে করছিস তুই কিছু করো না? আমি তোর পেছনে গেছি, আমি দেখতে তোর তোর মারে ফেলবো, আমি দেখতে তোর হ্যালো, ভাই, কিডনি দেওয়ার পর থেকে আমার অবস্থা খুব খারাপ। আপনি যে আমার 1 লাখ টাকা সাথ ছিলেন, সেটা কি এখন দেওয়া যায়? ভাই, আপনাকে তো আগেই বলছি ইমোশন দিয়ে জগৎ চলে না। আপনি অপারেশনের আগে ঘড়ি চাইলেন, ঘড়ি দিয়ে দিলাম। টাকা পয়সা কিছুই চাইলেন না। এখন আর টাকা পয়সা চাইলে লাভ হবে নাকি ভাই? অযথা আমাকে বিরক্ত করবেন না তো। ওই টাকা আমি আর দিব না। ভাই ভাই, আমার অবস্থা অনেক খারাপ। ভাইয়া, ভাইয়া, কি হয়েছে ভাইয়া তোমার? তুমি তো অনেক অসুস্থ। আমার কিছু জানাও নেই কেন? সবুজ ভাই কিছু না করে তো কিছুই জানতাম না। ওর কিডনি অপারেশন হয়েছে। কি? কিডনি? কিডনিতে কি হয়েছে? আমারই তো কিছু কয় না, কোনো কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। আমি তো তোমার বোন, আমারই কও। বলবো, সব বলবো। তার আগে তোরা কি আমার একটু মামা মামির বাসায় পাঠা, বাড়িতে পাঠা আমার। তুই একটু সুস্থ হ, তারপর না, এখন এখনই পাঠা। তোর তো এই অবস্থা লয়ে যাওয়া এই যাবে না। অবস্থায় যাও, এই অবস্থায় পাঠা। ভাইয়া, আমার নিজের খুব অপরাধী মনে হইতেছে। আমি কেন তোমার ঘড়িটা নিতে গেলাম? ঘড়িটা ফেরত আনতে যাই আজকে তোমার কিডনি দিয়ে দিছ। তুই জানতেছিস কেন? তুই নিজের অপরাধী ভাবতেছিস কেন? এখানে তো তোর কোনো দোষ নেই, সবই নিয়তির খেলা। আমার কপালে ছিল। এখন শুধু এই ঘড়িটা ফেরত দিয়ে আমার নিজের দায় মুক্ত করতে হবে। ভাইয়া, আমি তোমার সাথে যাব। আমি যাইয়া ওই মেয়েরে বলবো আমার ফেরেশতার মতো বাইরে এসে কত ভুল বুঝছে। তুমি আবার না করতে পারবা না। আমি যাবই যাব। না, তোর যাওয়া লাগবে না। না, আজকে আমি তোমার কোনো কথা শুনুম না।
তুমি আমার আজকে নিয়ে যাবাই যাবা। ভাইয়া পেন দাও। না, আমি যাব না। তুই যা, তুই গিয়ে ঘড়িটা দিয়ে আয়। পিউরে দেখলে আমার কষ্ট লাগে। এই যে ভাই, কি ব্যাপার? আরে গেটের সামনে দাঁড়ায় আছেন কেন? রঞ্জু, তুই এখানে? মানে তুই আমার বাসায় অ্যাড্রেস পাইলি কোত্থেকে? আরে চল চল চল, পরে কথা শুনবো। আরে আয়, এটা আমার বাসা। আরে তাকাইছিস কেন? আমার চিনতে পারছিস না? আমি রনি। চল চল চল। আরে আয় তুই। আরে আয়। মানে কি তোর কি বিশ্বাসই হচ্ছে না যে এটা আমার বাড়ি? না আয়, বিশ্বাস কর দোস্ত, তোকে আমি এত পরিমাণ খুঁজছি, মেসেজে কতবার গেছি। পিউ পিউ দেখো কাকে নিয়ে আসছি। মানে আমি মেসেজ যাওয়ার পরে মানে কাউকে তো পাচ্ছি না, সবুজও নাকি নাই। চিন্তা কর কত ভাবে তোকে আমি খুঁজছি। দাঁড়া তুই বস। পিউ, এই পিউ দেখো কাকে নিয়ে আসছি। আরে তাড়াতাড়ি আসো না। কই রঞ্জু, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না তুই আমার বাসার সামনে। আমার অ্যাড্রেস পাইলি কিভাবে? বস। এই পিউ, ওই তাড়াতাড়ি আসো। আসো আসো, দেখো কি আসছে আমার বাসায়। পিউ, এ হচ্ছে রঞ্জু, আমার সবচেয়ে কাছের বন্ধু। আর ও হচ্ছে আমি ভাইয়ার খালাতো বোন জবা। হ্যাঁ পিউ, জানো ওর জন্য তো তোমার সাথে আমার পরিচয় হয়েছে। জানিস দোস্ত, তুই যে অফিসে আমাকে চাকরি দিছিলি ওই অফিসে ওর মামার সাথে আমার পরিচয় হয়। তারপর মামার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। ইন দ্য মিন টাইম ওর বাবা মারা যায়। ওর মামা আমার সাথে ওর বিয়ে ঠিক করে, তারপরে তো বিয়েটা হয়ে যায় আমাদের মধ্যে। কিন্তু জানিস দোস্ত, আমি আমি খুব করে চাইছি যে আমার বিয়েতে তুই থাক, আমার বিয়ের সমস্ত কিছু তুই কর। আমি কখনোই তোকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারি না। কিন্তু তোকে আমি ফোন দিচ্ছি, সব জায়গায় খোঁজ খবর নিচ্ছি, কিন্তু তোর কোনো সন্ধান পাইনি। পিউ, তুমি জানো আমার আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার নতুন জীবন ও দিচ্ছে। আজকে যে চাকরিটা আমি করি এটা আমার ছিল না, ওর। ও যদি চাকরিটা না দিত হয়তো আমি মারাই যেতাম। আমি তো সুইসাইড করতে চেয়েছিলাম, কিন্তু ও ও আমার মধ্যে শক্তি দিচ্ছে। আমার জীবন আমাকে নতুনভাবে ফিরিয়ে দিয়েছে। সরি দোস্ত, আরে আমি আসলে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। প্লিজ বস। এই তুমি কিছু করবে না? মানে আমার ফ্রেন্ড আসছে, ওকে আপ্যায়ন করো। সরি দোস্ত, ও আসলে একটু চুপচাপ স্বভাবের। আমি তো তোর বিয়েতে কিছুই দিতে পারলাম না। এই ঘড়িটা তোর বিয়ের গিফট। কি বলছিস? লাগবে না, বাদ দে। তুই এই ঘড়িটা রাখলে আমি অনেক খুশি হব, খুব খুশি হব। প্লিজ। জানেন এই ঘড়িটার পেছনে একটা গল্প আছে। তুই চুপ কর। না, আজকে আমি চুপ থাকবো না, আজকে আমাকে বলতে দাও। এই যে মানুষটাকে দেখছেন, উনি আমার আপন ভাইয়ের থেকেও বেশি। আমি যখন বয়ফ্রেন্ড নিয়ে বিয়ে করব বলে পালিয়ে আসি, তখন ভাইয়া আমাকে এই ঘড়িটা দেয়। ঘড়িটা দিয়ে বলে, এটা দিয়ে তুই নতুন করে সংসার শুরু কর। আমি ঘড়িটা বিক্রি করি, 3 লক্ষ টাকা পাই। সেটা দিয়ে আমরা নতুন সংসার শুরু করি। আমরা একটা দোকানও দিই। আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি। কিন্তু ভাইয়া এই ঘড়িটার বিনিময়ে একটা কিডনি হারিয়েছে। কি দোস্ত? ও ও কি বলছে? বাট আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি এই ঘড়িটা ভাইয়া ওনার গার্লফ্রেন্ড দিয়েছিল। ওনার গার্লফ্রেন্ড ওনাকে ভুল বুঝে খুব অপমান করে, আর ঘড়িটা ফিরিয়ে আনার জন্য
ভাইয়া তার একটা কিডনি বিক্রি করে দেয়। দোস্ত, ওই মেয়েটা এত নিষ্ঠুর। মেয়েটাকে ওর অ্যাড্রেস দিয়ে আমি কথা বলবো। ভালোবাসার মানুষ কখনো নিষ্ঠুর হতে পারে না। ও হয়তোবা আমাকে ভুল বুঝে ঢুকে গেছে, অথবা খুব ভালো আছে, হয়তোবা। আচ্ছা, ওই মেয়ের কথা বাদ দে, দে আমাকে ঘড়িটা পরিয়ে দে। এই ঘড়ি কিন্তু জেমস বন্ড পরেছিল। বাহ, খুব সুন্দর। ভালো থাকিস, আসি। হাসি মানে? আজকে একসাথে খাওয়া দাওয়া করবো, দেন যাবি। না না, ভাইয়া অনেকদিন পর গ্রাম থেকে এসছে, আমার বাসায় আজকে খাওয়া দাওয়া করবে। তোর থাক না কিছুক্ষণ। আরেকদিন রে ভাবি, আসি। আপনারা ভালো থাকবেন।